Assalamu alaikum, ladies and gentlemen. Welcome to this live. Sorry for being late. It's because of so many unavoidable circumstances. আপনাদের সবাইকে যারা এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করেছেন, বাংলাদেশ টাইম 12:30 দিয়েছিলাম, এখন কয়টা বাজে জানি না। শুরু করলাম মহান আল্লাহ তাআলার নাম নিয়ে আজকের লাইভের বিষয়। লাইভের বিষয় হলো যে কি দেখলাম, কি পড়লাম, কি শুনলাম, আর এখন কি দেখছি। সাংবাদিক ইলিয়াস হোসেনের আজকের এই লাইভটা আপনাদেরকে বলে রাখি যে আমি প্রথম থেকে দেখতে পারি নাই। অ্যাজ ইউ নো, আমি উইকেন্ড, সো শান্তিতে একটু ঘুমানোর চেষ্টা করি। আদারওয়াইজ অ্যাজ ইউ নো, উইকডেজ 7:30 হচ্ছে আমাদের ওয়েক আপ টাইম। বাংলাদেশের অনেকের কাছে এটা হয়তো বা আশ্চর্যজনক মনে হতে পারে। তো আমি ফোন বন্ধ করি, সাধারণত ঘুমাই যখন ফারদিনের মারা বাসাতে থাকে, তো আমার টান টেস্টটা থাকে না তেমন একটা। আমি একটা জায়গা থেকে আমি দেখেছি একটা ঐতিহাসিক লাইভ, এটা দেখতেই হবে। মেজর ডালিম, যাকে আমরা বড় হয়েছি, যাদের নাম শুনে পজিটিভলি নেগেটিভলি, যাদের নাম শুনে আমরা বড় হয়েছি, তাদের উনার মতো একজন ব্যক্তিকে আজকে দেখব। আমি আবার বলছি, আমি কোনো হত্যাকাণ্ডকেই সমর্থন করি না। হত্যাকাণ্ড এটা অমানবিক, এটা কারো অধিকার নেই। এটা একমাত্র আল্লাহ মানুষকে উঠিয়ে নিতে পারেন এই দুনিয়া থেকে। আল্লাহ সৃষ্টি করেছেন তখন। এটা হচ্ছে মুদ্রা কথা। মেজর ডালিমের আজকের লাইভের কয়েকটা বিষয় আছে, আমি ধারাবাহিকভাবে কিছু বিষয় নিয়ে বলতে চাই। প্রথমেই আমি বাংলাদেশকে মিথ্যা ইতিহাস শেখানোর ষড়যন্ত্রকারী সেই ঐতিহাসিক যারা ইতিহাসবিদ যারা ছিলেন, আপনাদের বাংলাদেশের জাতিকে নিয়ে মিথ্যাচার করার জন্য, বাংলাদেশের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার করার জন্য, মিথ্যা প্রতিষ্ঠা করার এই আপনাদের এই প্রচেষ্টার তীব্র প্রতিবাদ এবং ধিক্কার জানাই। শেম অন ইউ। আপনারা যারা ভারতীয় প্রপাগান্ডায় আমাদেরকে মিথ্যা শিখিয়েছেন, আমি আবার বলছি, আই এম নট জাস্টিফাইং এনি কিলিংস, নট আই এম নট, বাট সত্য জানতে হবে, সত্য বলতে হবে। ইতিহাস বিকৃতির কথা সবচেয়ে বেশি বলে আওয়ামী লীগ, অথচ দুর্ভাগ্যজনক হলে সত্য, বাংলাদেশের ইতিহাস বিকৃতির যদি কোনো দল বা নেতা নেত্রী থেকে থাকে, এই দলটা থেকে আপনার জন্ম নিয়েছে। এরা কতটা নিকৃষ্ট এক এক সময় এক এক জায়গাতে তারা ব্যবহার করেছে বাংলাদেশের মানুষের সাথে আটকে ওঠার মতো। খুবই দুঃখজনক যেটা বলা হয়েছে বাংলাদেশের ইতিহাসের সাথে জড়িত যে দলটা, সেই দলটা সবচেয়ে বেশি দুচ্ছরি, মানুষ হত্যাকাণ্ড থেকে শুরু করে আপনার ইতিহাস বিকৃতির সাথে জড়িত। বাংলাদেশের মানুষ, ধর্ম, বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে সবচেয়ে বেশি ষড়যন্ত্রে লিপ্ত ছিল এই দলটা। এখনো বর্তমানে তারা সেটা ধারাবাহিকভাবে বজায় রেখেছে। এখনো এই পতনের ধ্বংস লীলার থেকে যারা দাঁড়িয়ে এখনো বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র ভারতীয়দেরকে নিয়ে তারা করতেছে। খুবই দুঃখজনক। এগুলো নিয়ে আমাদেরকে নতুন প্রজন্ম, আবার বলছি, এই নতুন প্রজন্মের কারণে, ইলিয়াস হোসেনের নতুন প্রজন্মের মানুষ, আমরা নতুন প্রজন্মের মানুষ, জুলাই বিপ্লবে যারা নেতৃত্ব দিয়েছেন তারা নতুন প্রজন্মের মানুষ, এবং ধিক্কার রাজনীতিবিদদেরকে যারা এই দেশটাকে কোনো কিছু দিতে পারেন নাই, ধ্বংস করেছেন, লুটপাট করেছেন, বিকৃত করেছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে দিয়েছেন এই ব্যর্থ দুর্বৃত্তায়িত রাজনীতিবিদ এবং রাজনীতিবিদরা, রাজনৈতিক ব্যবস্থা। ধিক্কার জানাই আপনাদেরকে। আজকে আপনারা 51 বছর এ দেশটাকে শাসন করেছেন, এদেশের কোনো পরিবর্তনে আপনাদের কোনো ভূমিকা নেই। দেশটাকে লুটপাট করেছেন আপনার রাজনীতিবিদরা। এই দেশের সোশ্যাল মিডিয়াতে আজকে বলতে দায়িত্বহীন ভাষায় বলতে চাই, সোশ্যাল মিডিয়ার সংগ্রাম আমি এমরামান মাসুম, ইলিয়াস হোসেন, নায়েব আলী শুরু করেছিলাম। কোনো ধরনের কেউ এসে ক্রেডিট নেওয়ার চেষ্টা করতে পারবেন না। এখানে এটা বলতে বাধ্য হলাম। এই 3 জন মানুষ আমরা শুরু করেছিলাম, তখন আমরা কারো নাম শুনে নাই। আমি সরি, এটা বলতেই বাধ্য হচ্ছে, এখন কারণ নামই শুনে নাই আমরা। পরবর্তী সময় এক এক করে নাগরিক টিভিরা এবং টিডু ভাইরা এবং অনেকেই যুক্ত হয়েছেন এবং তারা আমাদের চেয়ে ভালো করেছেন। আমি অসংখ্য তাদের কাছে কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ দেই যে আমাদের শুরু করা এই আন্দোলন আজকের পর্যায়ে চলে এসেছে। আমি ধন্যবাদ দেই আমাদের সকল অনলাইনের সৈনিক এবং প্রবাসীরা। আমি আবারও বলি, যে যাই বলুক না কেন, এই প্রবাসী না থাকলে বাংলাদেশ অস্তিত্বহীন, এটা বলতে হবে সব জায়গাতে। এবং এটা আমি 5 বছর আগে এই প্রবাসীদের পক্ষে স্লোগান শুরু করেছিলাম। আজকে জানিয়ে কথা হচ্ছে রাষ্ট্র ব্যবস্থায় পরিবর্তনের যে বিষয় আসছে, আমি এমরামান মাসুম এগুলো তুলেছিলাম সবার আগে। অনেক প্রতিবন্ধকতা আমার সামনে ছিল তখন, এগুলা নিয়ে অনেক ষড়যন্ত্র, ইলিয়াস ভাইয়ের সাথে আমাদের ঝামেলা হয়েছিল তখনকার সময়ে। ওনার অনেক জিনিস আমি সমর্থন করি না, কিন্তু আবারও বলছি, দেশের পক্ষে যখন কোনো কিছু যাবে, আপনি আমার দুশ্মন কিনা, আই ডোন্ট কেয়ার। আমি দেশের পক্ষে যদি আপনার বক্তব্য সমর্থনযোগ্য হয়, বুম, লাইক দ্যাট। আমি এতটা ন্যারো, সংকীর্ণ এবং ছোট মন মানসিকতা নিয়ে কখনোই জন্মগ্রহণ করি নাই, আর আমি করবো না। মনে রাখবেন, আমি কোনো ভিডিও বানাই না। আই বিলিভ মাইসেলফ,
রিফর্মিস্ট। আজকে রিফর্ম নিয়ে যে কথাবার্তা হচ্ছে, আমি যদি বলি জনক কাকে বলে রিফর্মের, আই এম দ্য জনক, ওয়ান অফ দেম, নট হোল। আই এম ওয়ান অফ দ্য জনক হচ্ছে আমি। কারণ আমি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলার জন্য সোশ্যাল মিডিয়াতে আসি নাই। আমি এসেছিলাম এই দুর্বৃত্তায়িত ব্যবস্থার বিরুদ্ধে, এদেরকে লাথি মেরে, এই ব্যবস্থাকে লাথি মেরে দিয়ে বাংলাদেশে নতুন কিছু আসে কিনা সেটা নিয়ে। আজকে যেগুলো নিয়ে আপনি কথা বলতেছেন, প্রত্যেকটা জিনিস 5 থেকে 6 বছর আগে আমি তুলেছি, আমি কথা বলে রেখেছি অলরেডি। প্রত্যেকটা জিনিস, ইভেন জামায়াত ইসলামের নাম থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আমি 6-7 বছর আগে কথা বলেছি এগুলো নিয়ে। বলে রাখি, সো আন্ডার এস্টিমেট করতে পারবেন, করবেন। আমরা শুরু করেছিলাম নতুন বাংলাদেশ, এই যে প্রবাসীরা যারা দেশকে হাওয়ায় পড়া, এরা নতুন প্রজন্মের। এই বাংলাদেশে যারা পরিবর্তন এনেছে, এরা নতুন প্রজন্মের। মুক্তিযুদ্ধ যারা করেছিল, এরা নতুন প্রজন্মের। রাজনীতিবিদরা যারা 65, 70 কি দিয়েছেন আপনারা বাংলাদেশকে? আপনাদের কি ভূমিকা আছে বলেন? কি অবদান রেখেছেন এই দেশের জন্য? আমি আবারও বলছি, আমি আগের কথা বলছি না, বর্তমান প্রজন্মের যারা বিগত 20 বছরে কোনো ভূমিকাই নেই। আপনারা সুযোগ এসেছিল আপনাদের জীবনে দেশটাকে ফিক্স করার, কোনো কিছু করতে পারেন না আপনারা। দেশটাকে আজকের এই কলঙ্কিত অবস্থার মধ্যে রেখেছেন। ইতিহাস, উনি বলছেন 2 লক্ষ মা বোনের ইজ্জত, উনি বলেন আমি 2 জন মাত্র পেয়েছিলাম। আমি বলছি 2 জন নয়, 5,000 হতে পারে, 10,000 হতে পারে, 50,000 হতে পারে। তথ্যটা জানার কি অধিকার আমাদের নেই? একজন একটা বলে ফেলছেন 3 মিলিয়ন, এবং উনি যে ইংরেজি বুঝতেন না। আমি এই প্রথম আজকে শেখ মুজিবুর রহমান সাহেবের সমালোচনা করতে বাধ্য হলাম। আমি জীবনে কখনো করি নাই। যারা দেখেছেন এই জীবনে উনাকে নিয়ে আমি একটা শব্দ বলে নেই খারাপ। আজকে বলছি, উনি বলছেন যে একটা জায়গাতে যে আপনার ডেভিড ফ্রস্ট মানে কাঁদছিলেন তার ইন্টারভিউতে পড়ে। তো উনাকে সিরাজুর রহমান বিবিসির সাংবাদিক যিনি ছিলেন তখন জিজ্ঞেস করেছেন আপনি কাঁদছেন কেন? বলে যে উনার সাথে ইন্টারভিউ করার পরে উনি এমন বিকৃতভাবে ইংরেজি উপস্থাপন করেছেন, ইংরেজির অদক্ষতা উনার, যে আমার ভাষাটাকে উনি গণরেপ করেছেন, এজন্য আমার দুঃখে কাঁদতেছি আমি। এটা বলেছেন উনি লাইভে, আজকে গিয়ে দেখেন আপনারা, আপনি দেখেন। সুতরাং আমাদের এই ব্যর্থতাটা তো ছিল। আমি বলছি না যে ইংরেজি না জানলেই আপনি কোনো নেতা না, বা আপনি জানলেই আপনি বড় নেতা হয়ে গেছেন, তা নয়। কিন্তু এই বক্তব্যটা তো আসতে হবে লেডিস এন্ড জেন্টলম্যান। এই জায়গাতে উনারা 3 লক্ষকে আপনি বলে দিলেন কি আপনার এই 3 মিলিয়ন 30 লাখ, অর্থাৎ 30 লক্ষ 10 মিলিয়ন, 10 লক্ষ 1 মিলিয়ন, আপনারা জানেন রাইট? এবং 1000 মিলিয়ন ইকুয়াল টু 1 বিলিয়ন, 1000 billions equal to 1 trillion and then quadrillion। আমি এগুলোতে যাচ্ছি না। আপনি দেখেন এখানে ইতিহাস কত বিকৃত অবস্থা। উনি বলছেন যে, এবং আমি আমার থানাতে আমি যখন দেখি, আমি আজকে শুরু করি, আমাদের ইতিহাসটা ফিক্স করতে হবে। নতুন প্রজন্ম এই গুণে ধরা ব্যর্থ অযোগ্য অপদার্থ রাজনীতিবিদ দিয়ে বাংলাদেশের পরিবর্তন হবে না। লিখিত দিয়ে গেলাম আজকে, আপনারা গ্যারান্টি দিয়ে গেলাম, এরা কোনো পরিবর্তন বাংলাদেশে আনতে পারবে না। যদি আনতে পারতোই তারা, যখন তারা সুযোগ পেয়েছিল তখন তারা আনতে পারতো, তারা আনে নাই। যার মানে সাথে হয় নাই তার সতর্কতা হবে না, এটা আমি নিশ্চিত করে বলতে পারি লেডিস এন্ড জেন্টলম্যান। আজকে আমি মানে খুব দুঃখ ভারাক্রান্ত, ভুল শিক্ষা দেওয়া হয়েছে। আমি একজন মানুষ, আমি সত্যিকার অর্থে একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট মূল থেকেই। আমি সায়েন্সে পড়তাম, পড়ালেখা ফিজিক্সের আপনার এই মানে প্র্যাকটিক্যাল, কেমিস্ট্রির প্র্যাকটিক্যাল, জুলজির প্র্যাকটিক্যাল, বায়োলজির প্র্যাকটিক্যাল করতে করতে আমার অবস্থা খারাপ। আমার ক্রিকেট খেলা হইতো না। এরপরে আমার এই আমার ইতিহাস, তাহলে আমি যদি এখানে সঠিক ইতিহাসটা জানতে পারতাম, তাহলে আমার এদিকে একটু কষ্ট কম হইতো। কি পেরা আমি ইন্টারমিডিয়েট, আমি মানে এসএসসি এবং এইচএসসিতে আমি দিয়েছি, আমি জানি, মানে পাস তো করতে হবে ভালো করে, তাই না? আজকে দেখেন এই ভুল ইতিহাস, আমাদের প্রত্যেকটা জায়গায় ভুল ইতিহাস। উনি বলছেন 2 লক্ষ মা বোনের ইজ্জত গেছে। আমার থানাতে একজন মানুষ, কোনো মহিলাকে তারা রেপ করে নাই, কোনো কিছু করে নাই। আমার পাশের উপজেলায় তারা করে নাই। একজনকে করলো, ধিক্কার জানাই পাকিস্তানিদের এই ব্যবহারটাকে, একজনকে করলো। কিন্তু সঠিক তথ্য জানার, আমি আজকে এই লাইভ থেকে আমি আজকে এই সানডে 2025 আমি বলছি, আজকে আমরা ভোটার লিস্ট যখন হালনাগাদ করা হবে, আমরা প্রকৃত শহীদদের তালিকা জানতে চাই। কোনো গাফলা করা যাবে না। প্রয়োজন আন্দোলন হবে, আবার প্রবাসীরা আবার মাঠে নামবে। বাংলাদেশে কে নামবে কিনা না আমরা জানি না, তবে প্রবাসীরা আবার মাঠে নামবে। আমরা জানতে চাই প্রকৃত শহীদের সংখ্যা, প্রকৃত শহীদের সংখ্যা আমরা জানতে চাই। উনি কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে প্রশংসা করে বলছেন, উনার ডাকে ওনারা যুদ্ধে গেছিলেন, অথচ এই ব্যক্তিকে তারা ভারতের মানে পাকিস্তানের রো বানিয়ে দিল। এবং বছরের পর বছর তারা এই প্রতিষ্ঠা করেছে। উনি ইতিহাস বিকৃতি কাকে বলে আপনি দেখেন। আপনাদের সাথে তার পলিটিক্যাল আইডিওলজিতে তার মানে আপনার এই ভিন্ন মত হতে পারে। একজন মুক্তিযোদ্ধা বীরুত্তমকে বানিয়ে দিছে পাকিস্তানের চর। প্রত্যেকটাকে ধরে এনে বিচার করা দরকার এই ইতিহাস বিকৃতির জন্য। এখন আমাদের নতুন প্রজন্ম, আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, এদেরকে কি শিক্ষা দিল? শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে চলে গেছে। এবং আবার প্রমাণ হয়েছে প্রত্যেকটা জায়গায় এই ভারত আমাদেরকে শেষ করে দিল একদম। এবং ভারতের পক্ষে যারা সাফাই গাচ্ছেন, এখন বি কেয়ারফুল।
নতুন প্রজন্ম আছে, আমরা উই আর ওয়াচিং ইউ ভেরি ক্লোজলি এন্ড উই আর 2/3। ডোন্ট মাইন্ড, ওকে? সময় কিন্তু আসবে, এজন্য বলছি সবার এই মুহূর্তে ঐক্যবদ্ধভাবে মাঠে নামুন। লেডিস এন্ড জেন্টলম্যান, একটা জিনিস করতে হবে, সেটা কি? ভোটের অধিকারটা নিশ্চিত করুন। ভোট যেন আপনারা দিতে পারেন, কেউ ভোট চাইতে পারে। অর্থাৎ যখনই আপনি দেখবেন ভোট, আপনার ভোটের অধিকারটাকে গ্যারান্টিড হবে, মানে গ্যারান্টি থাকবে, এই দুর্বৃত্তায়িত রাজনীতিবিদ, অপদার্থ রাজনীতিবিদ, অযোগ্য করাপ্টেড দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের পাশায় লাথি দিয়ে বাংলাদেশের মানুষ বঙ্গোপসাগরে ফেলে দিবে। এদের নাম আর বাংলাদেশের রাজনীতিতে ওই শুধুমাত্র মিছিল মিটিং আর সংবর্ধনার রাজনীতিবিদ যারা আছেন, এদেরকে লাথি মেরে বের করতে হবে বাংলাদেশ থেকে। এরা কোথাও আর পাবেন না আপনারা। এই অপকালচার, দূষিত কালচার, করাপ্টেড পলিটিক্যাল কালচার থেকে বাংলাদেশের মানুষকে বেরিয়ে আসার জন্য এবং অনতিবিলম্বে আরো একটা গণ আন্দোলন বা গণ বিপ্লব করা দরকার বলে আমি মনে করি। দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে, অযোগ্য অপদার্থ রাজনীতিবিদ এবং রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে যুদ্ধে নামতে হবে, তার কোনো বিকল্প নেই। আমরা হাফ ডান, 75% জব ডান। আমরা এই ফেসিস্টদেরকে কিক আউট করেছি, ভারতের আগ্রাসনটাকে আমরা আপনার টুটিতে আমরা ধরেছি একদম। এখন যেটা হচ্ছে, এই এখনো পর্যন্ত দুর্বৃত্তায়িত রাজনীতিবিদ, রাজনৈতিক ব্যবস্থা, রাজনীতিবিদ যারা আছে, এদেরকে বলতে হবে we had enough, we're not gonna tolerate any more fucking bullshit, enough is enough। আর আপনারা যদি মনে করেন নিজের পার্টিতে সংস্কার করবেন, নিজেদের সংস্কার করবেন, তারপরে গণতন্ত্রের নাম বলবেন, এর আগে গণতন্ত্রের সবাক নিয়ে আমাদের সামনে আসবে না। 3বার 4বার আপনারা পেয়েছেন, প্রত্যেকটা দল কি করেছেন এই দেশের জন্য। আজকে 51 বছর পরে একটা প্রতিষ্ঠান নেই বাংলাদেশের মানুষের জন্য। কি দুর্ভাগ্যজনক কথাবার্তা। আজকে শুনলাম, দেখেন এরা কি করেছে। সৌদির আরামকো, আপনারা জানেন, দ্য বিগেস্ট অয়েল কোম্পানি, রিফাইনারি কোম্পানি অন দিস প্ল্যানেট, তারা অফার নিয়ে আসছিল। অফারটা সৌদির অ্যাম্বাসেডর মিথ্যা বলছেন, আমি এটা নিয়ে পরেও কথা বলছি। আমি এই কথাগুলো, আমার দুঃখগুলো আমি শেয়ার করি। ইতিহাস যে লিখছে হালার পোহালা, আমি নোয়াখালীর ভাষায় বলি, ও গরুর বাচ্চারে সিলেটি ভাষায় কইতে এরে দইরানো, এ কোনানো আছে কি গুনতে ইতিহাস লেখতো এগুন, ও গুন তোরে বাকুড়ি আনো তোমরা সবাই। আও আমরা যাই, ইগুন তোরে জুতা পেটা না করলে শান্তি নাই, বাইর করি ওগুন তোরে, বাইর করি ওগুন তোরে দইরা হারামজাদাইন তোরে। ইতিহাস কেন আমরা ভুল শিক্ষা দিল, এটা কোনোভাবে ক্ষমা করা যাইতো না। এখন আসি আবার জায়গা মতো, মানে সিলেটি মানে ভাষা মানে বলতে মানে বললাম এতক্ষণ ভুল শিক্ষা প্রত্যেকটা জায়গাতে। এটা কেমন কথা ভাই? আপনি পাকিস্তানিরা যে অ্যাট্রসিটিস করেছে বাংলাদেশের উপরে, এটাকে কোনোভাবে ক্ষমার যোগ্য? নো, এটা পলিটিক্যালি এটা গট টু বি রিজলভড। বাট ভুল শিক্ষা কেন দিবেন আপনারা প্রত্যেকটা জায়গা থেকে? এবং কি দুর্বৃত্তায়ন ছিল প্রত্যেকটা আপনার সেই সময়। আজকে আমরা আমাদের নতুন প্রজন্ম জাগিয়েছে। আমি বলছেন শহীদদের প্রকৃত মানে সংজ্ঞা, নারী নির্যাতন কতটা করেছে আমরা জানতে চাই। প্রয়োজনে আমরা প্রবাসীরা উই উইল ফাইন্যান্স দিস প্রজেক্ট। আমি আবার বলছি, আমি প্রবাসীদের পক্ষে বলছি, আমাদের প্রবাসীরা এতটাই দেশপ্রেমিক, এতটা দেশ নিয়ে তারা মানে ব্যস্ত এবং তারা কনসার্ন, প্রতিটা ক্ষেত্রে তারা অংশগ্রহণ করার ক্ষমতা রাখে এবং ইচ্ছা পোষণ করে। এটা আমরা করেছি। আমরা 6 বছর ধরে প্রবাসীদেরকে এই জায়গায় আমরা এঙ্গেজ করেছি। যে প্রবাসীরা যদি না থাকতো, আমাদের এই দেশটা টিকে থাকতো না। আজকে দেখেন, আজকে এই এতটা লুটপাটের পরেও রিজার্ভ দাঁড়িয়ে আছে বাংলাদেশের কোথায়? 3 মাসে $6 বিলিয়ন উপরে তারা পাঠিয়ে দিয়েছে। দেশের অর্থনীতি কোন জায়গায় আছে কল্পনা করেন। এরাই তো এখন দেশকে টিকিয়ে রেখেছে। ওই রাজুবাস করতে গেলে কাজ হবে না, ওই পল্টন ময়দানে গেলে কাজ হবে না। এই প্রবাসীরাই দেশটাকে টিকিয়ে রেখেছে। এবং আমাদের কিছু ভালো মানুষ, 10 জন ভালো মানুষ হলেই এই দেশকে ফিক্স করে আমরা মালয়েশিয়ার পর্যায়ে নিতে পারবো ইনশাল্লাহ। বাট আমাদেরকে যা করতে হবে সেটা হলো এই দুর্বৃত্তায়িত ব্যর্থ। দেখেন আওয়ামী লীগকে কি করেছে, শহীদ বুদ্ধিজীবীদের মানে দিবসে যে হত্যাকাণ্ড হয়েছিল, সেই হত্যাকাণ্ডটা কারা ঘটিয়েছিল? ভারত। ইতিহাস ভুল শিক্ষা কে দিয়েছে? ভারত। পাকিস্তানিদের বিষয়ে, যুদ্ধের বিষয়ে ভুল তথ্য কে দিয়েছে? ভারত। দিয়ে কি একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে রেখেছে এই আমাদের জাতির ভিতরে। এবং আমাদের রাজনীতিবিদরা এতটা সুন্দর সুযোগ পাওয়ার পরও তারা এটাকে ফিক্স করতে পারে নাই কখনো। ঐক্যমত্যের ভিত্তিতে আপনাদের এই ডিভাইসিভ বিভাজনের রাজনীতিকে আমরা লাথি মারি। We don't want that anymore in Bangladesh. The new generation played a pivotal role in this regard, and we will take the charge and put forward our country. We'll move with the new generation to the future level. And you politicians, disgruntled, failed politician, you cannot do anything else. You can't deliver any more promise that you did in the past or you are doing right now. You cannot do that. You're unable to, you're disqualified to deliver any promise because you are corrupted, incompetent. You cannot do that. And therefore, আমি বলছি নতুন প্রজন্ম যারা আছেন, we will take the charge, we will be in charge of the country, and we will take our country to the further level. There is no alternative. আপনি যদি সোশ্যাল মিডিয়া যদি যুদ্ধ বলেন, আমরা শুরু করেছিলাম, what is our average age? আমরা যদি বলেন নতুন বিপ্লব কারা শুরু করেছিল, এখানে ছাত্ররা, এজটা কত তাদের? আপনি যদি দেখেন প্রবাসীরা কত % প্রবাসীদের বয়স আপনি দেখেন গিয়ে। সুতরাং নতুন প্রজন্মের জয় জয়কার, এরাই পারবে। উনি এই কথাগুলো বলেছেন আজকে, যে তরুণ প্রজন্মরাই
পারবে, এবং এটাই আমরা বলছিলাম প্রত্যেকটা জায়গা থেকে। সংবিধান চেঞ্জ হয়েছে, 72-এর সংবিধান এখন থাকবে কিনা এটা কিন্তু নতুন করে উঠেছে উনার এই ইন্টারভিউয়ের পরে। 72-এর সংবিধান নিয়ে আর কোনো উকলাতেই চাপাবাজি আর চলবে না। আমি মনে করি আওয়ামী সংবিধান নয়, বাংলাদেশি সংবিধান দরকার আমাদের, যে সংবিধানে প্রত্যেক ধর্ম বর্ণের অধিকার গ্যারান্টি থাকবে, ডেমোক্রেসির গ্যারান্টি থাকবে, আপনার সাংবিধানিক অধিকারের গ্যারান্টি থাকবে, নাগরিক অধিকারের গ্যারান্টি থাকবে। সেই সংবিধান আমরা চাই। আইনের শাসনের গ্যারান্টি থাকবে, অ্যাকাউন্টেবিলিটি গ্যারান্টি থাকবে, ট্রান্সপারেন্টির গ্যারান্টি থাকবে, আপনার দুর্নীতিবিরোধী অভিযানের গ্যারান্টি থাকবে। সেই সংবিধান আমরা চাই। দ্যাটস দ্য বটম লাইন। এর কোনো বিকল্প অন্ততপক্ষে এই মুহূর্তে আমি আর দেখতেছি না। লেডিস এন্ড জেন্টলম্যান, খুবই দুঃখজনক যে কেন আমাদের দেশটা এমন হলো। আমাদের রাজনীতিবিদরা এতটা অপদার্থ আপনি কল্পনা করেন। আমি তো মনে করেছিলাম শেখ মুজিবুর রহমান উনি ভালো খুব ইংরেজি বলতেন। এখন শুনি যে উনার ইংরেজি শুনে বদলুক, মানে তার এমন বিকৃত ইংরেজি নাকি সে কখনো দেখে নাই। ইনি কি ধরনের কথাবার্তা হইলো? তো আশ্চর্য ঘটনা। মানে এটা তো ইতিহাস চাঞ্চিপ্রত। এবং উনাকে উনি প্রথমে আমি ধন্যবাদ দিই যে উনি এসেছেন। আমি আবারও বলছি, আমরা ন্যাশনাল রিকনসিলিয়েশনের পদ্ধতিতে নতুন একটা বাংলাদেশ গড়া দরকার, এবং অনতিবিলম্বে গড়া দরকার বলে আমি মনে করি। তার কোনো বিকল্প নেই। ইট ইজ আনএক্সেপ্টেবল, আনফর্চুনেট ফর বাংলাদেশি পিপল। এবং এই মুহূর্তে যদি আমরা ফেল করি এবং আবারও যদি আমরা ভুল করি, দেশটা আর কিন্তু পাবো না। কারণ ভারত তাদের চূড়ান্ত অবস্থান নিয়ে বাংলাদেশ বিরোধী আপনার মানে ষড়যন্ত্রে তারা লিপ্ত, এবং এদের পক্ষে কোনো উকলাতি করা মানে বাংলাদেশের বিপক্ষে যাওয়া বলে আমি মনে করি। আপনার যে কোন ধরনের অভিযোগ থাকতে পারে, এটা বাংলাদেশিদেরকে নিয়ে আপনাকে সমস্যার সমাধান করতে হবে। ভাই কিনা হ্যারি পটার, আমি এখন আর আচ্ছা কি বলছেন, আচ্ছা আমি এত বছর কই ছিল, এত বছর পরে এসে আলমের ইতিহাস আমরা বিশ্বাস করা যায়নি। প্রত্যেকটা ইতিহাসই সত্য, এটা সত্য, ইটস লজিক্যাল। প্রথম আলো এন্ড দি ডেইলি স্টার, আচ্ছা প্রত্যেকটা ইতিহাসই সত্য। আপনি যদি দেখেন ইটস কমন সেন্স। আমরা জানতে চাই এই ইতিহাসগুলো আসলে আপনার কিভাবে কোথায় এখন নতুন করে ওনার কথা তো বিশ্বাস করার দরকার নাই। শহীদের সংখ্যার জন্য প্রজেক্ট যদি লাগে প্রবাসীরা এটাকে ফাইন্যান্স করবে। আপনারা অতি বিলম্বে ভোটার লিস্ট যখন হালনাগাদ করবেন, শহীদের লিস্টও আপনার হালনাগাদ করেন। আমরা জানতে চাই প্রকৃত সত্য আসলে। কারণ ভুল তথ্য একজন মানুষ খুব আপনার বিহবল ছিল, যে ব্যক্তি জেলে ছিল, তার সাইকোলজিটা তখন পর্যন্ত উনি জানতেন না কি হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে কি হয় নাই। এটা তো এর আগেও আমরা শুনেছি, কিন্তু আজকে নতুন করে উঠছে। আমরা চাই উনার কথার সত্যতা আমরা জানতে চাই। আমরা যদি এটা সার্ভে কন্ডাক্ট করি তাহলে আমরা এখান থেকে জানতে পারবো। আর না হলে এই দেশটাতে আমরা এভাবে চলতে পারে না। প্রত্যেকটা জায়গাতে বলে ইতিহাস। একটা জাতীয় সঙ্গীত নিয়ে কি করেছে দেখেন আপনি। এই জাতীয় সঙ্গীতটা ভারতীয় ষড়যন্ত্রে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আমি কনফার্ম করে বলতে পারি, রবীন্দ্রনাথের লেখা জাতীয় সঙ্গীত ভুল চুরি করা সুর, এটা ভারতীয় ষড়যন্ত্রে আপনার আমাদের উপর চাপিয়ে দিয়েছে। তো তারা কি করেছে? এরা যখন যারা ইনচার্জে ছিল তারা কি করেছে? তারা তো কোনো জিনিসই ফিক্স করতে পারেনি আমাদের জন্য। আমাদের শ্রদ্ধা তারা পাবেন, ভালো জিনিস কিভাবে পাবেন? তারা তো একটা জাতিকে বিপর্যস্ত করে গেছেন, ভুল ইতিহাসের উপর দাঁড় করে দিয়ে গেছেন। এখন এগুলা কে ফিক্স করবে? এখন নতুন প্রজন্ম ছাড়া আমি আর কোনো বিকল্প অন্ততকে আমি দেখি না। লিসেন জেন্টলম্যান, বক্তব্যটা তো এই জায়গাতে ছিল। আপনি দেখেছেন উনি যে কথাগুলো বলেছেন, এবং উনি কয়েকটা ধাপে বলেছেন। উনি বলেছেন যে, আমি বললাম না, ওই জায়গা থেকে আমি লাইফটা দেখেছি, যার যে প্রাপ্য তাকে তা দিতেই হয়। নো কিলিং উড বি জাস্টিফাইড, দিস ইজ ট্রু। বাট এই যে এখন যারা করতেছেন, যারা এই যে ক্রিমিনালদেরকে সাথ দিচ্ছেন, মনে রাখবেন, আবারও বলছি, ডু নট মেক এ মিস্টেক। আপনি এল সালভাদোরের উদাহরণ আমরা দিয়েছি, সাউথ আমেরিকান কান্ট্রি, পৃথিবীর সবচেয়ে খুন খারাপের দেশ ছিল সবচেয়ে বেশি 3.5 বছর আগেও। সেই দেশ আজকে উনি কি বলছেন, বুকাইল প্রেসিডেন্ট বলছেন যে আপনি যদি ক্রিমিনালদেরকে সার দেন, এদেরকে আইনের আওতায় না নেন, লুজ হন, আপনি এ দেশকে ফিক্স করতে পারতাম না আমি। এজন্য আজকে এল সালভাদোরের মতো দেশে তার ক্যাপিটাল ওয়াশিংটন ডিসি, ক্যাপিটাল অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তার চেয়েও নাকি সেফার। এটা আমার বক্তব্য না, এটা বিবিসি, সিএনএন এবং ওয়ার্ল্ডের যারা এই ইন্ডেক্সে কাজ করেন তারা বলছেন এই কথাগুলো, লিডিস এন্ড জেন্টলম্যান। সো দেয়ারফর আমি মনে করি এখন আমাদের সময় এসেছে, প্রত্যেক নতুন প্রজন্ম যারা আছেন, আমাদের আসুন আমরা ঐক্যবদ্ধ হই। এই তত্ত্বটা উনি আসছেন, উনি যে বক্তব্য দিয়েছেন, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। বাট অন্ততপক্ষে নতুনভাবে এটা সাজানো হোক, এটা ইনভেস্টিগেশন হোক। এই সরকার পারবে, রাজনৈতিক সরকারের চেয়ে এই সরকার ভালো হবে। প্রয়োজনে সেখানে বিদেশি প্রতিনিধি রাখা যেতে পারে। বললাম না, প্রবাসীরা এই প্রজেক্টে ফাইন্যান্স করবে যদি দরকার লাগে। আর বাংলাদেশের দরকার নাই। যখন ভোটাধিকার হালনাগাদ করবেন তখন যেন এটাকে করা হয়। আমরা সত্য ইতিহাস জানতে চাই। আমরা বলছি না পাকিস্তানিরা আমাদের ফেরেস্তা ছিল, আমাদের সাথে ভালো কাজ করেছে। নাও, they carried out a serious atrocities over Bangladesh in 1971. It is an unforgivable offense. It's a crime against humanity.
we can pursue that in a different way, but we have the right to know the true history or the truths of our independent. That's it. এটাই হচ্ছে সবচেয়ে বড় বড় ইম্পর্টেন্ট জিনিস। সুতরাং লেডিস এন্ড জেন্টলম্যান, আমার বক্তব্যটা হচ্ছে এই জায়গাতে যে আমরা এই ভুল শিক্ষা দিয়েছি এবং এতটা ইতিহাস বিকৃতি হয়েছে। মূল ইতিহাসটাই লেখা হয়েছে ভারতের মানে আপনার অর্ডারে, জাতীয় সঙ্গীতটা ভারতের মানে অর্ডারে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এখন এটা পরিবর্তন কি এত সহজ? এটা সহজ নয়। ইটস গোনা টেক টাইম আনলেস নতুন প্রজন্ম ইনচার্জ থাকে, রাষ্ট্রের দায়িত্ব থাকে। যদি আমরা দায়িত্ব নিতে পারি, নতুন প্রজন্ম প্রকৃত অর্থে এদেশের অনেক পরিবর্তন রাতারাতি হয়ে যাবে। না হলে এদেশের ভবিষ্যৎ এবং ভারতীয় যে ষড়যন্ত্র আছে, এই ষড়যন্ত্র রুখার মতো আমাদের রাজনীতিবিদরা কোনো অবস্থাতেই কম্পিটেন্ট না, তারা যোগ্যতাও নাই এগুলা করার। আন্তর্জাতিকভাবে আমাদের পলিটিশিয়ানরা যারা আছে, আন্তর্জাতিকভাবে কোনো জায়গাতে দাঁড়িয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার ক্ষমতা তাদের কোথাও নাই। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। লেডিস এন্ড জেন্টলম্যান, আজকে বাংলাদেশের রেকর্ড হবেই, এটা আমি জানতাম। কারণ এই জন্যই এটা আমি জানতাম যে এটা তো ইতিহাস। It is unbelievable. বদলুককে লাইভে দেখা, it's just unbelievable stuff. It's not an easy, I mean, it is very unexpected, right? সারা পৃথিবীর মানুষ গিয়ে দেখেন শেখ হাসিনাও লাইভ দেখেছে। It is possible. জয়েশ এই লাইভ দেখেছে, তার 14 বংশ যারা আছেন তারা লাইভ দেখেছে। দেখতেই হবে, তার বিকল্প কি? এটা তো দেখার দরকার তাদের, এই জন্য তারা দেখেছে। আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গাতে, no killing is justified, should be justified, but no true history at all. Well, আপনি বলছেন নো টু, আমি জানি না কোন ক্ষেত্রে বলছেন। আমি মনে করি এগুলো আমাদের জানা দরকার। আমাদের উই নিড টু রিরাইট আওয়ার হিস্ট্রি, দ্যাটস দ্য বটম লাইন। বিকজ আমরা কত মিথ্যার উপর থাকবো। আপনি দেখেন জাতীয় সঙ্গীতের প্রতি মানুষের অনাস্থা, ওয়াই? বিকজ চুরি করা সুর আমাদের উপরে চাপিয়ে দিয়ে আমাদের জাতীয় সঙ্গীত বানিয়ে দিয়েছে। কেন ভারতের একজন মানুষ জাতীয় সঙ্গীত দেখতে হবে? এটা বলেন আপনারা আমাকে, কতটা ইনকম্পিটেন্ট ছিলেন আমাদের রাজনীতিবিদরা আপনারা কল্পনা করতে পারেন? ভারতের একজন মানুষ, দেখেন ভারত কি করেছে, মানে তারা সব সময় ছিল বাংলাদেশকে তারা কুক্ষিগত করার প্রচেষ্টায়, সেই জায়গাতে প্রত্যেকটা জায়গা তারা সফল হয়েছে। আজকে এসে আমরা নতুন প্রজন্ম, আমি মনে করি জাতীয় সঙ্গীতকে রিভ্যালুয়েট করা দরকার, ওয়েদার উই শুড কিপ ইট অর নট। I mean, this is the bottom line. এবং সেকেন্ড থিং হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে আমি যদি বলি যে পুনঃপ্রবর্তিত করা দরকার, এটাকে আবার নতুন করে লেখা দরকার। একদম সত্য, সেখানে থাকতে পারে আওয়ামী লীগপন্থী মানুষ, সেখানে থাকতে পারে ভারতপন্থী মানুষ, সেখানে থাকতে পারে সব দলের পন্থী মানুষ, এবং একটা বিশেষজ্ঞ কমিটি যারা এটা প্রকৃত ইতিহাস, বিশেষ করে শহীদের সংখ্যা তথ্যের ভিত্তিতে বাড়ি বাড়ি গিয়ে জানতে হবে কত মানুষ মারা গেছিল। একজন ব্যক্তির বক্তব্যে একটা দেশের ইতিহাস রচিত হতে পারে না। পৃথিবীর কোনো দেশে এমন জঘন্যতম অবস্থা এবং আপনার আমি যদি বলি মিসলেড আমার হিস্ট্রি, স্বাধীনতার হিস্ট্রি আর পৃথিবীর কোথাও নেই। খুবই আনফর্চুনেট। এজন্য আজকে আমরা স্বাধীনতার 51 বছর পরে এসেও আপনারা 18 কোটি বা 40 কোটি মানুষের জন্য একটা সিঙ্গেল ইনস্টিটিউশন এরা দাঁড় করাতে পারে না এই রাজনীতিবিদরা, এবং এরা গর্ব করে বলে আমি সারাদিন পরিশ্রম করি। অথচ প্রায় 4 লক্ষ হাজার কোটি টাকা পাচার করেছে এই দেশ থেকে তারা সবাই। এবং আমি শুধু একটা গভর্নমেন্টের কথা বললাম, এই দুর্নীতি লুটপাট আর চলতেই পারে না, এগুলো বন্ধ হওয়া দরকার আমাদের দেশটা। আমি আবার বলছি, নতুন প্রজন্ম ছাড়া যারা বিদেশে লেখাপড়া করেছে, বিদেশে রাজনীতি জানে, আমি আবার বলছি বাংলাদেশে বসে আপনি রাজু ভাস্কর্যে গিয়ে আপনি রাজনীতি জানবেন আর রাজনীতিবিদ হয়ে সারা বিশ্ব, এগুলো হবে না। কারণ আমরা এখন আপনাদেরকে চাইল্ড মনে করি। ওই জায়গাতে মনে রাখবেন, বিপ্লব ঘটানো রাষ্ট্র পরিচালনা করা এক জিনিস নয়। ইনস্টিটিউশনের দায়িত্ব পালন করা, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করা কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস। সুতরাং আপনারা এটাকে মিক্স করে ফেলেন। কেউ ভালো ভিডিও বানালেই তাকে আপনারা রাষ্ট্রের দায়িত্ব দিতে চান। নো, হি ক্যান ডু দ্যাট। এটা যে কম্পিটেন্সি, স্কিলস, ইন্টেলেকচুয়ালিটি, স্মার্টনেস, টাফনেস দরকার, এটা থাকতে হবে একজন মানুষকে। ইফ ওয়েন সামওয়ান ইন চার্জ অফ দ্য গভর্নমেন্ট, কমিউনিকেশন স্কিলস থাকতে হবে। নতুন যে বিশ্ব, এই বিশ্বের মধ্যে এই জিনিসগুলো অবশ্যই থাকতে হবে একজন ব্যক্তি যখন সামওয়ান উইল বি ইন চার্জ অফ দ্য গভর্নমেন্ট। দ্যাটস দ্য বটম লাইন, লেডিস এন্ড জেন্টলম্যান। আপনারা আমি আচ্ছা, থ্যাঙ্কস আ লট ফর পারফেক্ট এক্সপ্লেনেশন। ইয়া, থ্যাংক ইউ সো মাচ গাইজ। উই গোনা কাম ফরওয়ার্ড, উই গোনা ফিক্স আওয়ার কান্ট্রি। Our country is in trouble. Nothing fixed. Nothing has been fixed by this graceless, corrupted, failed, incompetent politicians, ladies and gentlemen. এদের পিছনে যখন খালি দৌড়ান সারাদিন, মিছিল দেন আমার ভাই তোমার ভাই, মানে ফুলের মতো পবিত্র, রাজপথ কাঁপছে নাকি সে আসতেছে, অথচ শরীর একটা এত বড়, তার জন্য নাকি রাজপথ কাঁপতেছে। এই নোংরা অপদার্থ স্লোগান রাজনীতি থেকে বেরিয়ে এসে পরিচ্ছন্ন আন্তর্জাতিক মানের পলিটিক্স ব্যবস্থা, পলিটিক্যাল ব্যবস্থা আমাদের দরকার। অনতি বিলম্বে, তার কোনো আপনার বিকল্প নেই, রাইট? তো আমরা একটা অপদার্থ জাতিতে পরিণত করেছে আমাদের এই রাজনীতিবিদরা। এরা কোনো কিছু শেখায় নেই আমাদের নতুন প্রজন্মকে। মিথ্যা, ভুল,
দাগাম্বর এগুলাই শিখিয়েছে, সন্ত্রাস বানিয়েছে, লুটপাটকারী বানিয়েছে, দুর্নীতি এতটা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, ইট ইজ আনবিলিভেবল। দুর্নীতি চিরতরে কমাইতে গেলে আমাকে দিতে হবে রাষ্ট্রের দায়িত্ব। মি 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 I could be the one and only person who can eradicate corruption from the government system overnight. I know what to do because I follow, কাকে ফলো করি জানেন? ওই যে আপনার এল সালভাদোরের প্রেসিডেন্ট বুকাইলিকে থাকে, আমি জানি সে কি করেছে, এটা করতে হবে বাংলাদেশে। নো মার্সি ফর করাপ্টেড পলিটিশিয়ান, নো মার্সি। doesn't matter আওয়ামী লীগ আর কোন নেতার ভাই, কোন নেতার স্ত্রী, আর কোন নেতার জামাই, নো মার্সি। You got to be there. Corruption got to be eliminated overnight. এই জন্য আপনার মানুষ দরকার, এই ধরনের জানতে হবে কিভাবে করতে হবে। আর বাংলাদেশে বসে রাজনীতি করে আমি রাজনীতিবিদ, আমি সব জানি, ওই বুয়া আর ওই নীলক্ষেতের এদিকে দৌড়াদৌড়ি করা রাজনীতিবিদরা দ্বারা বিশ্বের রাজনীতিতে আপনার তাল মিলিয়ে পরিবর্তন বাংলাদেশে আনতে পারবেন না। দ্যাটস দ্য বটম লাইন। আমি আবার বলছি, সুতরাং একজাক নতুন মানুষ দরকার যারা সত্যিকার অর্থেই বাংলাদেশের দায়িত্ব নিতে পারবে, যারা, আবার বলছি, আমি মনে করি আগামীতে যারা বিমান কখনো চলে নাই এরা কোনোদিন কোনো মন্ত্রী বা এমপি হতে পারবে না। আর নাহলে সে ভারতে যেতে হবে, আর নাহলে উমরাতে যেতে হবে সে। এটা আমি কেন বলি, আমি বারবার এই কথাগুলো বলি। লেখাপড়া থাকতে হবে অফকোর্স, মিনিমাম ব্যাচেলর ডিগ্রি নিচে কোনো উপদেষ্টা দেওয়া উচিত নয়, কোনো মন্ত্রী দেওয়া উচিত নয়, মিনিমাম। আবারও বলছি, এরপরে হচ্ছে গিয়ে বিদেশে লেখাপড়া করা মানুষকে প্রাধান্য দিতে হবে। মনে রাখবেন, আপনি যখন বাংলাদেশে পড়ালেখা করেছেন, আপনার 3500 ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন, তো 3500 র্যাঙ্কিং এর বাইরের একটা প্রতিষ্ঠানে আপনি লেখাপড়া করেছেন। দ্যাটস দ্য বটম লাইন, whether you agree or disagree with me, that's, you got to believe this. So ladies and gentlemen, আমরা মিথ্যা ইতিহাসের দ্বারা প্রভাবিত, মিথ্যা ইতিহাস আমাদেরকে শেখানো হয়েছে। এগুলোকে জাস্টিফাই করে তদন্তের মাধ্যমে নতুন করে আমরা বাংলাদেশের ইতিহাস বিনির্মাণ করা দরকার, লেখা দরকার। We need to rewrite our history. That's the bottom line. Because এগুলো তো মানুষের, এই যে এখন কে বিশ্বাস করবে মানুষের ইতিহাস? আপনি বলেন তো, এখন যদি বলে যে কত লক্ষ শহীদ হয়েছেন, তে পাশ করার জন্য বলবে 30 লক্ষ, আবার মনে মনে বলবে মানে হারামজাদা এটা তো 3 লক্ষ। এটা হতে পারে না। একদম ট্রাস্টেড ট্রু ইতিহাস আমাদেরকে জানতে হবে, আমাদের নতুন প্রজন্মকে। একটা দেশের মুক্তিযুদ্ধের ইতিহাস যদি এতটা বিকৃত হয়, এই দেশের আর কিছু থাকে ভাই? কিছু থাকে? আপনারা বলেন, কোনো কিছু আর বাকি থাকে অবশিষ্ট থাকে না। এই দেশ ইজ গন, ইজ ডান। এটা হচ্ছে সবচেয়ে বড় লাইন। এই জন্য আমরা দাঁড়াতে পারি নাই 51 বছর পরে, একটা সিঙ্গেল প্রতিষ্ঠান এরা দাঁড় করাতে পারে নাই। আমি পার্ট 1, আমি তো ভিডিওটা দেখি নাই, আমি দেখতে হবে মূল জায়গা। আমি যে জায়গা থেকে দেখেছি সেই 2-1টা পয়েন্ট নিয়ে আমি কথা বলতেছি এখন আপনাদের সামনে, বাট আমি দেখবো সময় করে। ইটস টেক টাইম and I don't have this to be honest a long time to watch any video like that, so I have to watch it. So then I need some time and আমি রিভিউ করব প্রত্যেকটা তত্ত্ব। আমি মনে করি নতুন ইতিহাস we get to rewrite our ইতিহাস, এবং যখন ভোটাধিকার হবে না তখন আমরা এই জিনিসটা করা যেতে পারে এক্সট্রা বরাদ্দ দিয়ে, তার কোনো বিকল্প নেই। Ladies and gentlemen, once again, thank you so much যারা এখন পর্যন্ত for being with me right now. I mean, it's late night already, এবং এখনো যে আপনারা আছেন এখানে আমার বক্তব্যটা শুনলেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। and don't forget to subscribe and support channel US বাংলা। মনে রাখবেন, আমাদেরকে সাপোর্ট করা দরকার, কারণ এই দেশকে টিকিয়ে রাখতে গেলে কিছু মানুষ আছে ব্যক্তিক্রমে, এদেরকে রাখতেই হবে আপনাদেরকে লাইনে, তার কোনো বিকল্প নেই। কারণ উইল নেভার বি বায়াসড টু এ সেলফ ইন্টারেস্ট। ব্যক্তিগত স্বার্থের কারণে আমরা কখনোই বায়াস হবে না, দেশের মানে বিপক্ষে যাব না। এই মানুষগুলোকে সবসময় বাঁচিয়ে রাখবেন। এই ধরনের মানুষ যারা আছে, বন্ড প্রতারকের অভাব নেই, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট যারা সেলফলেস, যারা নিঃস্বার্থভাবে দেশকে সেবা করতে চায়, দেশে কন্ট্রিবিউট করতে চায়, তাদেরকে সাপোর্ট অবশ্যই বজায় রাখবেন। Once again, thank you so much for being with me right now, even it's so late night, ladies and gentlemen, and see you tomorrow. I'm sure we're going to talk about a lot. এবং আবার বলে রাখি, স্যামসাং বিশ্ববিখ্যাত কোরিয়ান কোম্পানি, তারা বাংলাদেশে বিনিয়োগ করতে আসছিল, এয়ারপোর্ট থেকে বিদায় করে দিয়েছে আওয়ামী লীগ। সৌদি আরামকো কোম্পানিকে সাউথ এশিয়ার তেলের আপনার রিফাইনারি করতে চাইছিল, যে সারা সাউথ এশিয়া নিয়ন্ত্রণ করবে এই কোম্পানি, সেই প্রজেক্টটা বাতিল করে দিয়েছে আওয়ামী লীগ। এরা কতটা গণশত্রু জাস্ট কল্পনা করেন। এখন আমাদেরকে আবারও, আমি কোনো মার্সি নাই দেশের স্বার্থে, we got to be come together. We need to come forward, we need to discuss, we need to sit for a dialogue what we can do. এবং মনে রাখবেন, এই ব্যর্থ, অপদার্থ, অযোগ্য রাজনীতিবিদদের হাতে ডিসিশন মেকিং এর ক্ষমতা আর তুলে দিবেন না। we have to take the charge, lead for these reforms and the change that has to be done for the betterment, for the everlasting progress
for Bangladesh and Bangladeshis. Ladies and gentlemen, have a blessed day, blessed night. And may Allah bless all of you, ladies and gentlemen, and have a good night. Assalamu alaikum.